ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সম্পাদিত আলোচিত বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। অস্বাভাবিক উচ্চ মূল্য ও অসম শর্তের তথ্য সামনে আসায় এখন আন্তর্জাতিক সালিসি আদালত অথবা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চুক্তিটি পুনর্বিবেচনার চিন্তাভাবনা করা হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৭ সালে হওয়া এই চুক্তি খতিয়ে দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়। জ্বালানি বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও অর্থনীতিবিদদের সমন্বয়ে গঠিত কমিটি চুক্তির বিভিন্ন দিক বিশ্লেষণ করে দেখতে পায় বিদ্যুতের দাম দেশীয় ও আন্তর্জাতিক বাজার দরের তুলনায় বেশি নির্ধারণ করা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতামতও এতে নেওয়া হয়। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী উচ্চমূল্য ও কঠোর শর্তের কারণে চুক্তিটি বর্তমানে দেশের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে সরকার দুটি বিকল্প বিবেচনা করছে। একটি হলো আন্তর্জাতিক সালিসি আদালতের শরণাপন্ন হওয়া, অন্যটি সরাসরি আলোচনার মাধ্যমে শর্ত সংশোধন ও বিদ্যুতের দাম কমানো। জ্বালানি মন্ত্রী আরও জানান, জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন সরকার সেই কার্যকর পদক্ষেপই গ্রহণ করবে। ২০১৭ সালে করা ২৫ বছর মেয়াদী এই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে শুরু থেকেই এই চুক্তির স্বচ্ছতা ও উচ্চমূল্য নিয়ে জনমনে নানা প্রশ্ন ও বিতর্ক ছিল। নাইম আরাবী, ঢাকা পোস্ট।